পুলিশ আছে, সিসি ক্যামেরা আছে, কিন্তু বেশিরভাগই বিকল। আর তাই মাঝে মধ্যেই ছিনতাই, ইভটিজিং। নদিয়ার ছবি, গয়েশপুরে ভুরি ভুরি অভিযোগ। গয়েশপুর ফাঁড়ির ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কোনো জায়গায় সিসি ক্যামেরা ঠিক মতন দেওয়া আছে কি না আমি জানি না। যেমন অনেক বাড়িতে থাকে না, কুকুর হইতে সাবধান, সিসি ক্যামেরা হইতে সাবধান লেখা থাকে, হয়তো খারাপ ক্যামেরা শো করে রেখেছে। আইন শৃঙ্খলা খুবই খারাপ। নদিয়ার কল্যাণী, এখানে 18টি ওয়ার্ড নিয়ে গয়েশপুর পুরো এলাকা। পুরোটাই গয়েশপুর ফাঁড়ির অধীনে। এলাকায় রয়েছে 64টি সিসি ক্যামেরা। অভিযোগ, বেশিরভাগ সিসি ক্যামেরাই মাস 3 ধরে বিকল। অনেক জায়গায় এখনো সিসি ক্যামেরা বসানোই হয়নি। এখানে কোনো সিসি ক্যামেরা আছে সরকারি? না, কদিন ধরে নেই, এখনো বসেই নিয়ে দিয়েছে। এই সিসি ক্যামেরা নেই, নিরাপত্তাহীন ভুগছেন না? স্বাভাবিক কথা, সবাই ভুগছে। এই যে এখন ছেলেটা চিন্তাই হলো। সম্প্রতি টিজিং এবং ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে এই গয়েশপুরে। 3রা ডিসেম্বর রাত 12টা গয়েশপুরের হারাধন কীর্তনিয়া দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার সোনার চেন এবং মোবাইল ছিনতাই করে 3 দুষ্কৃতী। বাধা দিলে তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানালেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। তিনজন ছিল বাইকে। আচ্ছা, বেরিয়ে আমি যখন এই সামনে এই একটা বাড়ির পাশে আসলাম, তখন ওরা আমাকে ইউটার্ন নিয়ে আমার পিছন দিয়ে ধরলো। সব মুখ ঢাকা ছিল। তারপরে আমাকে একজন চাকু বার করেছে, একজন পিস্তল বার করেছে। বার করে অনেকক্ষণ ধস্তাধস্তি করে আমাকে মারটার দিয়ে কামড় দিয়ে আমার চেন আর মোবাইলটা নিয়ে চলে গেছে। থানা অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা অভিযোগ করেছে। মানে এখনো পর্যন্ত কোনো সময় নেই। এখানে নেই, সরকারি কোনো সিসি ক্যামেরা নেই, কোনোদিনই ছিল না। নিরাপত্তা নেই বলেই তো এগুলো হলো, নাহলে আমার বাড়ি থেকে আর 30 সেকেন্ডের পর। কল্যাণী থানার অধীনে গয়েশপুর ফাঁড়ি। ওসি জয় দাস 2022 থেকে একই চেয়ারে। একই সঙ্গে তিনি রানাঘাট পুলিশ জেলার ওসি ক্রাইমের দায়িত্বে। এই ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। দেখুন, গয়েশপুরের ল অ্যান্ড অর্ডার ভালো নয়। সিপিএম এর আমলেও ছিল, টিএমসি আমলেও সেটা চলছে। সিসিটিভি ক্যামেরা তো নেই ওখানে। যেখানে কল্যাণী পুলিশ স্টেশনের আন্ডারে, সেখানে ওসি তো ওখানে থাকতে পারে না। আইসি তো একজনই। এবার সে যদি ওখানে যদি মনে করে আমি নিজেই আইসি, সেটা দ্যাট ইজ আপ টু অন হিজ রুটিন চেঞ্জেস, রুটিন ট্রান্সফার। সেই রুটিন ট্রান্সফার কখন করে না? যখন তারা মনে করে অন্যরা আসলে এখানে তারা বেটার করবে এবং তাহলে এতে তাদের ক্যাডারদের সমস্যা হয়ে যাবে, সেই জন্য তারা চেঞ্জ করে না। নাহলে বছরের পর বছর কোনো পুলিশ যদি এক জায়গায় থাকে, এটা সিস্টেমের জন্য অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে, যেমন আমি নবারুণ সঙ্গের মোড়ে একটা স্ন্যাচিং এর কেস হয়েছে, তবে সেটার সত্যতা কতটা আমি জানি না। বাড়ির সামনে বাইক আসছে, এখানে হিরোইন বিক্রি হচ্ছে, সেগুলো আমরা চেজ করেছি। বলে দেখুন, প্র্যাকটিক্যালি আমরা পাইনি কিছু। পুলিশেরও হাত পা বাঁধা। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। পাহাড়ি কমলা লেবুর নয়া শিরোপা। জিআই ট্যাগ পেল পাহাড়ি ম্যান্ডারিন কমলা লেবু। 2022 সালে জিআই ট্যাগের জন্য আবেদন জমা, 3 বছর পর স্বীকৃতি এলো। ম্যান্ডারিন কমলা লেবু। প্রাকৃতিক বিপর্যয়, পোকার হানায় কমেছে লেবু চাষ। বাজার ছেয়েছে নাগপুর ও ভুটানের কমলা লেবুতে। সুদিন ফেরার आशाয় दार्जिलिंग এর কমলা লেবু চাষিরা। सरकार ने जो जियो टैग करके इसका जो मूल्य ये सब तय कर दिया गया है, और पश्चिम बंगाल सरकार को और ये एग्रीकल्चर डिपार्टमेंट को मैं धन्यवाद देता हूं कि आगे आने वाले दिन में भी हमें और ऐसा ही कुछ सपोर्ट मिले, ताकि हम पहाड़ में जो ऑरेंज का खेती का जो कमजोर अवस्था है उसको कुछ कर सकें।